তুমি ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, দেওয়া সঠিক লোক পাচ্ছ না নাকি? প্লিজ স্যার, আপনি আমাদের টিচার, প্লিজ এমন কোনো কথা বলবেন না যার জন্য আপনার প্রতি আমাদের রেসপেক্ট নষ্ট হয়ে যায়। আমাদের বলতে? আপনি যখন আমার কথা বলছেন ধরে নিন আমিও আমার কথাই বলছি। তোমাদের কি মনে হয় তোমাদের মতো মেয়েদের রেসপেক্টের ভরসায় আমি বসে আছি? তা হয়তো আপনি থাকেন না স্যার, কিন্তু স্টুডেন্ট হয়ে আমরা আমাদের টিচারকে সম্মান দিতে চাই, আর সেটা নষ্ট হয়ে গেলে আমাদেরই ক্ষতি। বাজে কথা বন্ধ করো। কি চাও সেটা বলো। এখানে এসছো কেন? আমি না জেনে আপনার কেনা ফুল নিয়ে চলে গেছিলাম, সেটা আবার আপনাকে ফেরত দিতে এসেছি। ধরুন ধরুন আপনার ফুল। বাসি ফুল? কাল যখন ফুলগুলো কিনেছিলাম তখন কিন্তু টাটকা ছিল। সেই টাটকা ফুল তুমি আমায় দাওনি, আর আজ এই বাসি ফুলটা তুমি আমাকে ফেরত দিতে এসছো। শুনুন, আপনার নেওয়ার ইচ্ছে থাকলে আপনি নেবেন, আর না নেওয়ার ইচ্ছে থাকলে আপনি ফেলে দেবেন। এই ফুল নিয়ে আপনি আমাকে অনেক খোঁটা দিয়েছেন, এটা আমি আপনার টেবিলে রেখে গেলাম। চুরি না বলে অন্যের জিনিস নেওয়াটাকে চুরি বলা হয়। হোয়াট ডু ইউ মিন স্যার? আমি চোর? তা নয় তো কি, আমার জিনিস আমি জানলাম না, অথচ সেটা তোমার হাতে চলে গেল, এটা চুরি ছাড়া আর কি? ডোন্ট ইনসাল্ট মি স্যার, আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারেন না। এই ফুলটা রাখা ছিল, আমাকে দোকানের লোক বলল তোমাদের মধ্যে থেকে কোনো ছেলে মেয়ে এটা রেখে গেছে, আর আমি হলুদ গোলাপ ভীষণ পছন্দ করি বলেই এটা তুলে এনেছিলাম। এমনও তো হতে পারতো যে এই ফুলটা কিনেছিল সে আবার ওই রেস্টুরেন্টে ফেরত যেত তার ফুলটা ফিরে পাওয়ার জন্য, কিন্তু তখন তো সেটা সে পেত না। তাহলে সে কি ভাবতো সেই ফুলটা চুরি হয়ে গেছে? তাহলে স্যার এখন আমার কি করণীয়? আমি কি আবার এরকম একটা ফুলের গুচ্ছ আপনাকে কিনে এনে দেব? তাহলে কি আমার ওপর থেকে সেই অভিযোগটা সরতে পারে? বলুন স্যার, এত অভিযোগ আপনার আমি নিতে পারছি না। অভিযোগের মতো কাজ করলে তো অভিযোগ শুনতেই হবে। আমি তো সেটাই বলছি স্যার, কিছু অভিযোগ অন্তত খণ্ডন হোক। আমি কি ফুল কিনে আনবো? স্যার স্যার ও আসলে বুঝতে পারেনি তাই। তোমার ক্লাস নেই নাকি? তুমি এখন ওর কাছে ক্লাস করছো? না স্যার, এখন অফ, এর পরের পিরিয়ডে ক্লাস আছে, তারপরে রিহার্সাল। শাট আপ! তোমাকে অন্যের উমেদারি করতে কে বলেছে? সরি স্যার। মোহর, সরি সরি স্যার। আমার হয়ে কেউ উমেদারি করতে আসেনি, আমার কোনো উমেদারের প্রয়োজন নেই। আমি নিজের কথা নিজেই বলতে পারি। এটা রেখে গেলাম। লিসেন, বলুন স্যার। আমাকে তুমি শুকনো ফুল ফেরত দিতে এসছো? নিয়ে যাও ফুলটা। আমি তো আপনাকে বলেছি স্যার, আমি যখন জানতে পেরেছি যে এই ফুলগুলো আপনার কেনা, তখন আমি আমার কাছে এই ফুলগুলো মরে গেলেও রাখবো না।
সম্মান জ্ঞান, খুব প্রেস্টিজ জ্ঞান তোমার, তাই না? আমাকে এই ফুলটা ফেরত দিতে এসছো? আমার থেকে যে শিক্ষা নিচ্ছ সেটা কোনোদিন ফেরত দিতে পারবে? আমাদের কলেজে পড়ছো, এত প্রিভিলেজ দিচ্ছ, সেটা কোনোদিন ফেরত দিতে পারবে? পারবে তুমি? আমি আপনার কাছ থেকে প্রিভিলেজ চাইনি স্যার। আপনি আমাকে এখানে জোর করে আটকে রেখেছেন আপনাদের স্বার্থে। শাট আপ! কি স্বার্থ পূরণ করতে পারবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? আমি নিজের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখানে রেখেছি, আর কোনো কারণ নেই। ট্রাস্ট মি। তুমি কি মনে করো আমি যা যা বলেছিলাম সেরকম তুমি অসাধারণ কিছু একটা করবে? সেটা আমি বিশ্বাস করি। সবাইকে বলতে হয় তাই বলেছিলাম। নতুন করে কলেজে ভর্তি হতে গিয়ে অসুবিধায় পড়তে পারো তাই বলেছিলাম। একজন টিচার ও একজন স্টুডেন্টের ক্ষতি চাইনি তাই বলেছিলাম। স্যার, আপনার কাছ থেকে কে দয়া চেয়েছে, কে অনুগ্রহ চেয়েছে? কেউ না স্যার। এখান থেকে চলে যাওয়ার স্বাধীনতা আমার যে কোনো মুহূর্তে আছে স্যার। আপনি আমাকে একবার আটকেছেন, আপনি আমাকে বারবার আটকাতে পারেন তা তো নয়। বেশ, ঠিক আছে, এই কলেজ সোশ্যালের দায়িত্ব আমার উপর আছে। এই দায়িত্বটা মিটিয়েই আমি এখান থেকে চলে যাব স্যার। আর আমি কোনোদিনও আপনাদের কলেজের ত্রিসীমানায় পা রাখবো না স্যার। আমার কথা মিলিয়ে নেবেন স্যার। তুই যাবি না, এখানেই থাকবি? স্যার, আসছি। অ্যারোগেন্ট, অসভ্য, বাসি ফুল ফেরত দিতে এসছে। প্রেস্টিজে লেগেছে। বলছি ফুলটা আমার কেনা, প্রেস্টিজ। প্রেস্টিজ দিয়ে জল খাবে সারাদিন, চলে যাবে। ভয় দেখাচ্ছে। বয়ে গেছে, চলে গেলে চলে যাচ্ছে। এতদিন আমাদের কলেজের টিচাররা ওর পেছনে যে সময় ইনভেস্ট করেছে তার কোনো দাম নেই। চলে যাবে। দেখি ওকে কে টিসি দেয়। কিছুতেই টিসি দেওয়া হবে না ওই মেয়েকে। নো ওয়ে। আদি, কিছু বলবে বৌদি? তোমার সাথে কিছু দরকারি কথা আছে শঙ্কর ব্যাপারে। বৌদি, আমি তোমার সাথে পরে কথা বলি। ফোনে কে আছে আদি? অদিতি। হয়েছে তো, হয়েছে তো। এই তো এতদিন এখানে থেকে সুস্থ হয়ে নিজের জায়গায় গেল, এখন এত ফোন করার কি আছে ওর? সবকিছু তো ধ্বংস করে দিয়েছে তোমার। এখন যদি সব সময় তোমাকে ফোনে এনগেজ করে রাখে, আমরা কখন কথা বলবো? কোনো রেসপন্সিবিলিটি নেয়নি তো, না তোমার কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে, না ছেলের রেসপন্সিবিলিটি নিয়েছে। সমস্ত কিছু আমাদের ঘাড়ে ফেলে দিয়েছে। আর এখন ফোনে হা হা হি হি। আর তুমি কি করে সব ভুলে গেলে আদি? তোমাদের দুজনের জীবন একেবারে ধ্বংস করে দিয়েছে। তুমি একদম কি বলবো, নির্লজ্জের মতো ওর সাথে ফোনে কথা বলছো এখনো। তোমার দাদা এই ব্যাপারে কতটা আপসেট তুমি জানো তো? জানো তো সেটা আদি? আদি, বৌদি, আমি তোমার সাথে পরে কথা বলবো। আদি, হ্যাঁ, হ্যালো। প্লিজ তুমি ফোনটা রাখো। আর রাখার আগে তুমি বলো ফোনটা আমি তোমাকে করিনি, তুমি ফোন করেছো। এটা যদি না বলো, তুমি আর কোনোদিন যদি আমাকে ফোন করো, আমি কিন্তু ফোন রিসিভ করব না। আরে আচ্ছা আচ্ছা, বলছি। বৌদি, অদিতি আমায় ফোন করেনি, আমি অদিতিকে ফোন করেছিলাম। চলো 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 পাল্টাই।